আজকে বাসায় বিকেলের নাস্তায় নতুন একটা রেসিপি ট্রাই করলাম এবং এই রেসিপিটা বানাতে আমার লাগবে শুধু দুটো ব্রেড আর কয়েকটা আলু সিদ্ধ। এইটা দিয়েই কিন্তু হয়ে যায়। নতুন কিছু ট্রাই করতে তো আমার সবসময় ভালো লাগে, এই জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি এবং এই দুটো আলু দিয়েই কিন্তু এই রেসিপিটা আমি বানাবো। প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট টুকরো করে কাটার উদ্দেশ্য হচ্ছে আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এ কারণে দিলে আগে থেকে পানি গরম উঠিয়ে দিয়েছিলাম, পানি একদম ফুটে উঠেছে। এই ফুটন্ত পানিতে এই আলুগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো যেহেতু ছোট টুকরো করে কেটেছিলাম, যে কারণে সিদ্ধ হতে একদমই সময় লাগেনি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি বাটিতে উঠিয়ে নিলাম। আর আমার ঘরে দুটো ব্রেডই ছিল, সেই দুটো ব্রেড বের করে নিয়েছে, কারণ আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আমার কাছে মনে হচ্ছে এইভাবে করলে বেশি সুন্দর হবে, যে কারণে কিন্তু আমি এইভাবে করে নিলাম। প্রথমে এইভাবে করে নিয়েছি, তারপরে কিন্তু আবার হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন ব্রেড দুইটা আলুর উপরে দিয়ে দিলাম এবং হালকা একটু পানি উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিব, শুধু একটুখানি ব্রেডটা নরম করার উদ্দেশ্যে। এখন এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। তার মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ আর একটা ম্যাজিক মশলা আর একটুখানি গরম মশলাও কিন্তু আমি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে জিরার গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। এখন এটার মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব, হাত দিয়ে মধ্যে খুব সুন্দর একটা শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু একদম শক্ত করে বানাতে হবে। আমার প্রথমে ডোটা একটুখানি নরম হয়ে গিয়েছিল, যে কারণে আমি একদম ঠিক মতো বানাতে পারছিলাম না। তারপরে কিন্তু আমি আবার কর্নফ্লাওয়ার অ্যাড করে একদম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা পিঠার উপরে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর এইভাবে একটা শেপ করে নিয়েছি। যখন একদম সুন্দর হয়ে যাবে, তারপরে চারকোনা এইভাবে কেটে এটা একদম সুন্দর করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এটা আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এই শেপটা দিয়ে বানালে বেশি সুন্দর লাগবে, যে কারণে কিন্তু আমি এইভাবে শেপটা দিয়ে বানিয়েছি। আর ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, সাথে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আপনারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার অনেক বেশি উপকার হবে। দেখেন আমার সবগুলো একদম পিঠা বানানো শেষ। এগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো তো এরকমই দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে, এখন এগুলো খুব সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমার পিঠা একদমই রেডি হয়ে যাবে। এই জন্য আমি চলে যাচ্ছি রান্না করে। ফ্রাই প্যানে প্রথমে তেল গরম উঠিয়ে দিয়েছি। তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এই পিঠাগুলো একে একে এটার মধ্যে ছেড়ে দিব। আপনারা অনেকে আবার বলতে পারেন ভালো তেল দিলাম, তেলের মধ্যে আবার এগুলো কি আসলো, তাই না। এটা কিন্তু প্রথমে আমি একবার পিঠাটা ট্রাই করেছিলাম, একদম ঝুরি ঝুরি হয়ে ভেঙে গিয়েছিল, যে কারণে কিন্তু এরকম হয়ে গিয়েছে। প্রথমে এই জন্যই কিন্তু আপনাদের আমি বলে দিয়েছি একদম শক্ত করে ডো তৈরি করে নিতে হবে। আমার প্রথমে কিন্তু নরম ডো তৈরি হওয়ার কারণে এরকম করে তেলের মধ্যে দেওয়ার পরে ভেঙে গিয়েছে। পরের বার কিন্তু এটার মধ্যে আমি আবার কর্নফ্লাওয়ার অ্যাড করে একদম শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এখন দেখেন কত সুন্দর একটা পারফেক্ট রেজাল্ট এসেছে। এই জন্যই কিন্তু মানুষ কথায় বলে একবার না পারিলে দেখো শতবার। আমি কিন্তু একবার না পেরে দ্বিতীয়বারের মতো কিন্তু একদম খুব সুন্দরভাবে বানাতে পেরেছি। এভাবে দুই পিঠ একদম লালচে বাদামি করে ভেজে নেব, তাহলে একদম পিঠাগুলো রেডি হয়ে যাবে। আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা এবং অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা চাইলে বিকেলের নাস্তায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি খেতে মজা হয়। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, সকলে ভালো থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।